आज प्रभु আমাদেরকে তার বাক্য থেকে যে শাস্ত্রাংশ দিয়েছেন তা হলো ইফিসীয় 2 অধ্যায় 8 থেকে 10 পদ। ইফিসীয় 2 অধ্যায় 8 থেকে 10 পদ। প্রভুর নামে পাঠ করি। কারণ অনুগ্রহের দ্বারা বিশ্বাসের মাধ্যমে তোমরা পরিত্রাণ পেয়েছ, এবং এটা তোমাদের থেকে হয়নি, ঈশ্বরেরই দান। এটা কাজের ফল নয়, যেন কেউ গর্ব না করে। কারণ আমরা তাঁরই রচনা, খ্রিস্ট যিশুতে বিভিন্ন সৎ কাজের জন্য সৃষ্ট। সেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করেছিলেন যেন আমরা সেই পথে চলি। আমেন। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা ও তোমার গৌরব করি। তোমার এই অপার অনুগ্রহে তোমার কতিপয় দাস ও দাসী আজ প্রভু তোমার নামে তোমার গৃহে আমরা মিলিত হয়েছি। প্রভু, আমাদের নিজেদের কোনো যোগ্যতা নয়, সবটাই তোমার অনুগ্রহ। আর সেই অনুগ্রহে শুধু বেঁচে থাকা নয়, কিন্তু প্রভু তোমার সন্তান হয়ে বেঁচে থাকার অধিকার, সেই সুযোগ তুমি আমাদেরকে দিয়েছ। যখন পাপে অপরাধে আমরা মৃত ছিলাম, এই মৃত আমাদেরকে প্রভু তুমি তোমার আত্মা দ্বারা নতুন জন্ম দিয়েছ। এবং প্রভু, আমরা আমাদের পাপের জন্য অনুতপ্ত হয়ে একমাত্র যীশু খ্রিস্টে বিশ্বাসের মাধ্যমে প্রভু গো তোমার সন্তান হয়েছি। আজ প্রভু তোমাতে বিশ্বাসী তোমার সন্তান 6টি আত্মাকে প্রভু গো তুমি তোমার সন্তান বলে চিহ্নিত মুদ্রাঙ্কিত করতে চলেছ। কত বড় আশীর্বাদ প্রভু গো। ও প্রভু, আর যখন আমরা তোমার সন্তান হিসাবে চিহ্নিত মুদ্রাঙ্কিত হতে চলেছি, যে অনুষ্ঠান আমরা পালন করব, যা বাপ্তিস্ম নামে আমাদের কাছে পরিচিত, প্রভু তুমি আমাদেরকে সেই উপলব্ধি দাও। এই অনুষ্ঠান, এই বাপ্তিস্ম যে আমাদেরকে পাপ থেকে পরিত্রাণ দেয় না, কিন্তু তোমাতে বিশ্বাসের মাধ্যমে তোমার অনুগ্রহে তুমি আমাদেরকে যে পরিত্রাণ দিয়েছ, তারই বিষয় সাক্ষ্য তথা চিহ্ন মুদ্রাঙ্ক হিসাবে তুমি আমাদেরকে বাপ্তায়িত করতে চলেছ। আজ যখন তা আমরা উপলব্ধি করতে চলেছি, তোমার যে বাক্য আমরা পাঠ করেছি ইফিসীয় 2 অধ্যায় 8 থেকে 10 পদ, তার নিগুড় তত্ত্ব উপলব্ধি করতে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, এবং তুমি আমাদের মাঝে উচ্চীকৃত গৌরবান্বিত হও। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। আজ আমরা ইফিসীয় মণ্ডলীর প্রতি প্রেরিত পৌলের লেখা যে পত্র, সেই পত্র থেকে কয়েকটি পদ আমরা পাঠ করেছি। 2 অধ্যায় 8 থেকে 10 পদ। আর এই পদগুলিতে আমরা দেখতে পাচ্ছি বিশ্বাসী আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের পাপ থেকে উদ্ধার বা পরিত্রাণের সব থেকে সহজ সরল ব্যাখ্যা বা সব থেকে সহজ সরল উপস্থাপন প্রভু পৌলের মাধ্যমে আমাদের কাছে উপস্থিত করেছে। এখন এটি একটি পত্রের অংশ, মানে একটা চিঠির অংশ। তাই এই চিঠিটা কে কাদের উদ্দেশ্যে লিখেছিল তা আমাদের জানা প্রয়োজন। ইফিস যেখানে
পৌল নিজে একটি মণ্ডলী স্থাপন করেছিলেন। সেই ইফিস নগরে পৌলের দ্বারা স্থাপিত মণ্ডলীর বিশ্বাসীদের উদ্দেশ্যে পৌল এই চিঠি লিখেছিলেন। এখন এই ইফিসটা হলো কোথায়? পশ্চিম এশিয়া মাইনর, যা আজকে আমাদের দিনে তুরস্ক বা ইংরেজিতে বলা হয় টার্কি। সেই বর্তমান তুরস্কের সেই সময় একটি অন্যতম প্রধান বাণিজ্যিক শহর ছিল। কারণ এই শহরটি সেই সময় স্থলপথে এবং সমুদ্র পথে পৃথিবীর বিভিন্ন নগরের সঙ্গে যুক্ত থাকায় সেই সময় এটি একটি প্রধান বাণিজ্যিক শহর ছিল। পাশাপাশি এই নগর ছিল রোমীয় দেবতা দিয়ানা, যার গ্রিক নাম ছিল আর্তেমিস, তার মন্দিরের জন্য উৎসর্গীকৃত নগর। তাই প্রেরিত 19 অধ্যায়ে আমরা এই নগরের এই দেবতার এবং মন্দিরের কথা পাই। এখন আমরা জানি প্রেরিত পৌল বিভিন্ন মিশনারি যাত্রা করেছিলেন। তার তৃতীয় মিশনারি যাত্রায় তিনি এই ইফিস নগরে এসে উপস্থিত হয়েছিলেন এবং প্রেরিত 19 অধ্যায় বা 20 অধ্যায় অনুসারে তিনি এখানে 2 বছর 3 মাস বা 3 বছর কাটিয়েছিলেন। এই ইফিস নগরকে তিনি তার প্রচারের কেন্দ্রস্থল সেন্টার করে পার্শ্ববর্তী অঞ্চলে প্রচার করেছিলেন। আর এখানে এই যে মণ্ডলী তিনি স্থাপন করেছিলেন, সেই ইফিসে স্থাপিত তার মণ্ডলীর বিশ্বাসীদের উদ্দেশ্যে তিনি এই পত্র লিখেছিলেন। এখন এই ইফিসের মণ্ডলী সম্পর্কে আমাদের যতদূর জানা আছে, প্রথম দিকে এই মণ্ডলী যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল, কিন্তু পরবর্তীকালে যখন আমরা প্রকাশিত বাক্য 2 অধ্যায় 1 থেকে 7 পদ পাঠ করি, সেখানে কিন্তু আমরা এই মণ্ডলীর প্রতি খ্রিস্টের সতর্ক বাণীকে দেখতে পাই। এখন পৌল কখন এই পত্র লিখেছিলেন সে বিষয়ে আমরা সাধারণত ধরে থাকি পৌল যখন তার তৃতীয় যাত্রার শেষে 2 বছর গৃহবন্দী ছিলেন রোমে, তখন সেই গৃহবন্দী থাকার অবস্থায় বা কারাগারে থাকার অবস্থায় তিনি এই পত্র লিখেছিলেন। মোটামুটি ধরা হয় 60 খ্রিস্টাব্দে। এখন পৌলের এই পত্র অন্য পত্রের মতো বিশেষ একটি ভ্রান্ত শিক্ষার বিরুদ্ধে যে লেখা হয়েছিল তা কিন্তু নয়। তার পরিবর্তে পৌল এই পত্রে কি করেছেন? এই পত্রের উদ্দেশ্য হলো বিশ্বাসীরা যেন ঈশ্বরের অনন্ত পরিকল্পনা কি, ঈশ্বরের অনুগ্রহ কতখানি বিস্তৃত এবং তার মণ্ডলী, বিশ্বাসীদের যে সমষ্টি মণ্ডলী, সেই মণ্ডলীর জন্য ঈশ্বরের মহান লক্ষ্য কি, বিশ্বাসীরা তা যেন উপলব্ধি করে, এই উদ্দেশ্যে তিনি এই পত্র লিখেছিলেন। তাই এই ঈশ্বরের মহান উদ্দেশ্যের যে চরম লক্ষ্য, স্বর্গ এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তা কোথায়? খ্রিস্টের পদতলে যেন সংগ্রহ করা যায়, এটাই হচ্ছে ঈশ্বরের সেই মহান উদ্দেশ্যের চরম লক্ষ্য। আর এই যে ঈশ্বরের উদ্দেশ্য বা লক্ষ্য, চরম লক্ষ্য, পৃথিবীতে যা কিছু আছে, স্বর্গে বা পৃথিবীতে সমস্ত কিছু খ্রিস্টের পদতলে খ্রিস্টেতে সংগ্রহ করার এই লক্ষ্য পূর্ণ করার জন্য ঈশ্বর কি করেছেন? আমরা 2 অধ্যায় 1 থেকে 10 পদে দেখতে পাই তিনি বিশ্বাসীদেরকে খ্রিস্টের সঙ্গে সংযুক্ত করেছেন। কিন্তু শুধু খ্রিস্টের সঙ্গে বিশ্বাসী আমরা যে সংযুক্ত তা নয়, বিশ্বাসী আমরা একে অন্যের সঙ্গে সংযুক্ত হয়েছি। এর আগে পর্যন্ত বিশ্বাসী অবিশ্বাসী বা ইহুদি অইহুদিদের মধ্যে যে পার্থক্য ছিল, যীশু খ্রিস্টতে সেই পার্থক্য তিনি দূর করেছেন, যা 2 অধ্যায় 11 থেকে 22 পদে আমরা পাই। এবং এই বিশ্বাসী আমাদেরকে তিনি মণ্ডলীতে ঐক্যবদ্ধ করেছেন। সেই মণ্ডলীর দ্বারা কিভাবে আমরা ঐক্যবদ্ধ হয়েছি তা 3 অধ্যায় 1 থেকে 21 পদে। আর ঐক্যবদ্ধ হওয়ায় এই বিশ্বাসী আমরা এখন বিশ্বাসী একে অন্যের সেবায় যাতে নিজেদেরকে উৎসর্গ করতে পারি, ঈশ্বর তাই আমাদেরকে বিভিন্ন দান দিয়েছেন, যা 4 অধ্যায় 1 থেকে 16 পদে পাই। এর ফলস্বরূপ বিশ্বাসী আমরা আর পুরানো জীবন যাপন করি না, আমরা নতুন জীবন যাপন করার সুযোগ পেয়েছি। 4 অধ্যায় 17 পদ থেকে 6 অধ্যায় 9 পদে।
এবং শুধু তাই নয়, এই পৃথিবীর মাটিতে যখন আমরা বেঁচে আছি, যে আধ্যাত্মিক যুদ্ধ আমাদেরকে করে চলতে হয়েছে, সেই আধ্যাত্মিক যুদ্ধেও আমরা জয়ের সুযোগ পেয়েছি, যা 6 অধ্যায় 10 থেকে 20 পদে পাই। আজ আমরা কোন অংশ পাঠ করেছি? 2 অধ্যায় 8, 9 এবং 10 পদ। তার মানে এখানে 1 নম্বর পয়েন্টে যে কথাটা বলা হয়েছে কি, বিশ্বাসীদেরকে খ্রিস্টের সঙ্গে সংযুক্ত করার কথা। হ্যাঁ, আজ আমরা এই শাস্ত্রাংশের মাধ্যমে, অর্থাৎ ইফিসীয় 2 অধ্যায় 8 থেকে 10 পদের মাধ্যমে দেখতে চলেছি যে আমরা আর 5 জন পরজাতির মতো পাপে ও অপরাধে মৃত ছিলাম যদিও, কিন্তু পাপী আমরা কিভাবে ঈশ্বরের সঙ্গে মিলিত হয়েছি, যার অর্থ আমাদের পরিত্রাণের জন্য ঈশ্বরের পরিকল্পনা কি ছিল। পৌল এই কয়টি পদে আমাদের কাছে খুব সহজ এবং সরল ভাবে উপস্থাপিত করেছেন। ঈশ্বরের এই পরিকল্পনা তথা পাপ থেকে আমাদের পরিত্রাণের উপায়কে সব থেকে সহজ এবং সরল ভাবে তিনি আমাদের কাছে তুলে ধরেছেন। আমাদের পাপ থেকে পরিত্রাণের জন্য ঈশ্বর কত সহজ সরল উপায়কে আমাদের জন্য ঠিক করেছেন। কি? তিনি তার অনুগ্রহে, কি বিশ্বাসের মাধ্যমে আমাদেরকে পরিত্রাণ করেছেন। এই পরিত্রাণ যে কেউ আমরা অর্জন করেছি তা নন, তিনি আমাদেরকে তার পরিকল্পনা অনুসারে এই পরিত্রাণ উপহার হিসেবে দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আজ এই পাপ থেকে পরিত্রাণ যা মানুষ আমরা আমাদের অর্থের দ্বারা, আমাদের টাকা পয়সার দ্বারা, আমাদের জ্ঞান বুদ্ধির দ্বারা বা কিছুর দ্বারা অর্জন করতে পারি না, তাই আমরা এই পরিত্রাণ অর্জনের জন্য আমরা মনে করি এর সঙ্গে অনেক কিছু বিষয়ের প্রয়োজন আছে, যেগুলো থাকলে তবে আমরা পাপ থেকে পরিত্রাণ পেতে পারি। সম্পূর্ণ ভুল ধারণা। ঈশ্বর কখনো পরিত্রাণ লাভের জন্য আমাদের কাছে এই ওই সেই বিষয়ের প্রয়োজনীয়তার কথা বলেননি। তিনি তার অনুগ্রহে উপহার হিসাবে আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন। আমাদের দায়িত্ব শুধু ভিখারির হাতের মতো হাত বাড়িয়ে তার কাছে চাওয়া, আমার প্রয়োজন, আমাকে দাও, এবং গ্রহণ করা। কিন্তু খুবই দুঃখের বিষয়, মানুষের মধ্যে এবং বিভিন্ন শিক্ষার মাধ্যমে আমরা মানুষদেরকে ভুল পথে পরিচালিত করেছি যে পরিত্রাণ লাভের জন্য তোমাকে এই করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, তবে তুমি পরিত্রাণ পাবে। না, এই পৃথিবীর মাটিতে কোনো মানুষ কিছু করেই পরিত্রাণ অর্জন করতে পারে না। তাই ঈশ্বর বিনামূল্যে তার অনুগ্রহে আমাদেরকে দিয়েছে। আপনি বলবেন, তাই কি সম্ভব? এই পৃথিবীর মাটিতে নিয়ম কি? কি? পয়সা ফেলো, তামাশা দেখো, কাজ করো তবে তুমি কিছু পাবে, কিছু না করলে কিছু পাওয়া যায়, এটাই আমাদের ধারণা। কিন্তু সত্যি কি তাই? এই পৃথিবীর মাটিতে আপনি যে বেঁচে আছেন, আপনার বেঁচে থাকার জন্য অত্যাবশ্যক বা অতি প্রয়োজনীয় বিষয়গুলির কথা একবার চিন্তা করে দেখেছেন? আচ্ছা, আপনি বেঁচে থাকার জন্য 5 মিনিটও আপনি বেঁচে থাকতে পারবেন না যে অক্সিজেন ছাড়া। সেই অক্সিজেন পাওয়ার জন্য আপনি কি করেছেন? হ্যাঁ, এই যে আলো, এই বাতাস, এই বৃষ্টি, এই সমস্তের জন্য আপনি কি করেছেন? আমরা কিছু করে কি এগুলো অর্জন করেছি? না, বিনামূল্যে আমাদেরকে দেওয়া হয়েছে। ঠিক এরই মতো আমরা কিছু করে যেহেতু আমাদের পরিত্রাণ, পাপ থেকে পরিত্রাণ অর্জন করতে পারি না, তাই ঈশ্বর তা বিনামূল্যে আমাদেরকে দিয়েছেন অনুগ্রহে। আজ আমরা সেই ঈশ্বরের পরিত্রাণের পরিকল্পনা, আমাদের পাপ থেকে উদ্ধারের জন্য ঈশ্বর যে পরিত্রাণের পরিকল্পনা করেছেন, তাকে এই 3টি পদের মাধ্যমে, ইফিসীয় 2 অধ্যায় 8, 9, 10 পদের মাধ্যমে আমরা উপলব্ধি করতে চলেছি। 3টি ধাপে আমরা তা উপলব্ধি করব। প্রথম ধাপে আমরা দেখব আমাদের পরিত্রাণের ভিত্তি কি, কাকে ভিত্তি করে ঈশ্বর আমাদের পরিত্রাণের পরিকল্পনা করেছেন। কাকে ভিত্তি করে? ঈশ্বরের অনুগ্রহকে। দ্বিতীয় ধাপে আমরা শিখব আমাদের পরিত্রাণের মাধ্যমকে, কার মাধ্যমে আমরা সেই ঈশ্বরের অনুগ্রহে দত্ত সেই পরিত্রাণ লাভ করি? যিশুতে বিশ্বাসের মাধ্যমে।
তৃতীয় ধাপে দেখব আমাদের এই পরিত্রাণের স্থায়িত্ব, কতকাল আমরা এই পরিত্রাণকে ধরে রাখতে পারি। প্রভু তার বাক্যে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন অনন্তকাল। এই পরিত্রাণ কে দিয়েছেন? ঈশ্বর দিয়েছেন। দুদিনের পর আমি হারিয়ে ফেলবো এমন পরিত্রাণ তিনি দেননি। এই পরিত্রাণ কি? অনন্তকাল। আসুন প্রথম ধাপে আমরা দেখি আমাদের পরিত্রাণের ভিত্তিকে, যা হলো ঈশ্বরের অনুগ্রহ। বাইবেল আজ আমাদের কাছে এই তিনটি পদের মাধ্যমে খুব স্পষ্টভাবে শিক্ষা দিচ্ছে যে আমাদের পরিত্রাণের ভিত্তি হলো ঈশ্বরের অনুগ্রহ। 2:8 আরেকবার দেখি কি বলা হয়েছে। কারণ অনুগ্রহের দ্বারা বিশ্বাসের মাধ্যমে তোমরা পরিত্রাণ পেয়েছো, এবং তা তোমাদের থেকে হয়নি, ঈশ্বরেরই দান। আমি ইংরেজিটাও এখানে ব্যবহার করছি কারণ হয়তো আমাদেরকে একটু সাহায্য করবে। মনে করবেন না ও শুধু ইংরেজি জানেন বলে, আমরা ইংরেজি জানি না বলে করছেন, তা নয়। For by grace through faith you have been saved. এখন এই যে অনুগ্রহের দ্বারা বলছে কি, আমরা পরিত্রাণ পেয়েছি, অর্জন করেছি না, আমাদেরকে পরিত্রাণ দেওয়া হয়েছে। কিসের দ্বারা? অনুগ্রহের দ্বারা, বাই গ্রেস। এখন আমি বারবার বলি আমাদের মণ্ডলীর নাম হচ্ছে অনুগ্রহ মণ্ডলী, সেই জন্য এই কথাটা আমাকে বারবার বলতে হয়। অনুগ্রহ কথার অর্থ কি আমাদের সকলেরই জানা আছে, তবু আরেকবার বলি, অনুগ্রহ কথার অর্থ কি? কোনো বিষয় আমাদের খুব প্রয়োজন কিন্তু আমরা তা পাওয়ার যোগ্য নই, এমন পরিস্থিতিতে তা যখন আমাকে দেওয়া হয় তখন তাকে বলা হয় কি? অনুগ্রহ। একটা উদাহরণ দিই। এখানে অনেকেই ছাত্রছাত্রী আছে আর পরীক্ষাও চলছে বা পরীক্ষা শেষ হয়েছে, তাই তো? আমরা পরীক্ষায় জানি কি কত নম্বরের পরীক্ষা হয়? 100 নম্বরে। এবং কত নম্বরে পাস? 30 নম্বরে। আমাদের দেশে সাধারণত, বিদেশে 60 নম্বরে পাস হয়। যাই হোক, এখন আমি পরীক্ষা দিয়েছি আর পরীক্ষায় কত নম্বর পেয়েছি? 25 নম্বর। তাহলে কি আমি পাস করতে পারবো? না। কত নম্বর কম আছে? 5 নম্বর। তখন এই যে 5 নম্বর, যেটা আমার খুব প্রয়োজন কিন্তু আমি পাওয়ার যোগ্য নই, তা যদি দয়া করে শিক্ষক মহাশয় আমাকে দেন, তখন তাকে কি বলা হয়? গ্রেস মার্ক। এটা সবাই জানি। গ্রেস অর্থাৎ কি? অনুগ্রহ। এখন আমার খুব প্রয়োজন ছিল সেই 5টা নম্বর পাস করবার জন্য, কিন্তু আমি তা পাওয়ার যোগ্য ছিলাম না, কিন্তু তা যখন আমাকে দেওয়া হচ্ছে তখন তাকে বলা হয় কি? অনুগ্রহ। কিন্তু আমি যে উদাহরণটা দিলাম, এই উদাহরণটা কিন্তু সম্পূর্ণভাবে সঠিক নয়। তার কারণ হচ্ছে আমাদের পরিত্রাণের জন্য আমাদেরকে যে শর্ত পূর্ণ করার প্রয়োজন ছিল তার জন্য আসলে কিন্তু আমাদের যোগ্যতায় আমরা কিছুই সাধন করতে পারি না। আমি তো পরীক্ষায় তাও 25 মার্ক পেয়েছি, কিন্তু ঈশ্বরের পদ্ধতিতে যদি আমাকে আমাদের পাপ থেকে উদ্ধার পেতে হয় তার জন্য আমি 1 মার্কও পেতে পারি না, তার যোগ্য আমরা নই। 25 তো অনেক বেশি বলে ফেলেছি, কিন্তু ঈশ্বর যদিও আমরা 100-র মধ্যে 1 পাওয়ারও যোগ্য নই, তিনি আমাদের পাপ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তার অনুগ্রহ দিয়েছেন। সবটাই হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ। ঈশ্বরের অনুগ্রহের উপর শতকরা 100% আমরা নির্ভর করি। অর্থাৎ এই পাপ থেকে পরিত্রাণের জন্য আমি বা আপনি কিছুই যোগ করিনি, আমাদের নিজেদের কোনো কাজের দ্বারা আমরা তা অর্জন করিনি, সবটাই হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ। এখন এই অনুগ্রহ শব্দটিকে যদি আমরা নতুন নিয়ম যে ভাষায় লেখা হয়েছে অর্থাৎ গ্রিক ভাষায়, সেই ভাষায় দেখি, সেই অনুগ্রহ শব্দটি এসেছে এবং তার অর্থের বা তার মানেটা সময়ের তালে তালে অনেক পরিবর্তিত হয়েছে। কিন্তু সবার আগে এই অনুগ্রহ, যেটা খারিস বলা হচ্ছে, তার প্রথম অর্থ ছিল কাউকে কোনো উপহার দেওয়া। পরে এর দ্বারা কাউকে কোনো ঋণ দেওয়া বা কারোর কোনো দোষ ক্ষমা করা বা পাপ ক্ষমা করা, এই সমস্ত এসেছে। কিন্তু
এই খারিসের বা এই অনুগ্রহ গ্রিক ভাষায় প্রথম এবং প্রাথমিক অর্থ কি? উপহার দেওয়া। উপহার দেওয়া মানেটা কি? এটাকে বলা যায় অর্জন করা যায় না কিছু সুযোগ সুবিধা বা সুনজর লাভ করা। অর্থাৎ এ হলো এমন বিষয় যা পাওয়ার যোগ্য আমি কি যোগ্য নই সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। যিনি আমাকে দিচ্ছেন তিনি তার ইচ্ছা অনুসারে আমাকে দিয়ে থাকেন। কেন? তিনি মনে করেছেন এটা আমার প্রয়োজন, আর তাই তিনি এটা আমাকে তার উপহার হিসাবে দিয়েছেন। আর যখনই উপহারের কথা বলা হয় তখনই আমরা উপলব্ধি করি কি উপহারের মধ্যে কখনো দেনা পাওনার বিষয় থাকে না, উপহারের মধ্যে কোনো শর্ত থাকে না, উপহারের মধ্যে কোনো দরাদরি চলে না। আমি কি বলতে চাইছি, কদিন পর আমার জন্মদিন, আগে থেকে আমি বলে রাখছি 24 তারিখ আমার জন্মদিন। এখন আমার জন্মদিনে যদি কেউ আমাকে কোনো উপহার দেয়, সত্যি একটা বড় উপহার দিয়েছে, কিরকম বড় উপহার কি বলি, আর ধরুন আমাকে একটা বিরাট বড় একটা গাড়ি দিয়েছে। এখনকার কলকাতাতে অনেক গাড়ি চলছে, এখন দেখি বিদেশি গাড়িও আসছে। ধরুন আমাকে একটা মার্সিডিজ বেঞ্চ গাড়ি দিয়েছে, আমাকে উপহার দিয়েছে। আমি দেখে কি বলবো, কি করছেন আপনি, আমি এটা পাওয়ার যোগ্য নই, আমি কখন এটা নিতে পারি না। তখন আপনার জন্মদিনে এটা আমার উপহার বলে আমাকে গাড়ির চাবিটা আমার হাতে দিয়েছে। আমি তখন কি বলবো, তাই হয় নাকি, আমি কখনো পেতে পারি নাকি, এত বড় গাড়ি, এটা কত দাম, কত লক্ষ লক্ষ টাকা, আমি নিতে পারি না। কিন্তু বিনা পয়সা তো নেওয়াটা কেমন লাগে। আমি পকেটে হাত দিয়ে দেখছি আমার গাড়ি কত রয়েছে, 1000 টাকা রয়েছে বা 100 টাকা রয়েছে। আমি দিয়ে বলবো এটা অন্তত নিন। যদি এটা আমি করি তাহলে কিন্তু সেটার উপহার থাকবে না। সেই উপহারের বিনিময়ে যদি আপনি 1 টাকাও দেন সেটার উপহার থাকবে না। আমার খুব দুঃখ লাগতো, একবার ঘটনার কথা বলছি, যে আমাদের মণ্ডলীতে বা আমাদের মিশনে একটা প্রথা আছে যে বড়দিনের আগে আমরা বিভিন্ন জনকে উপহার দিই। তা আমি একজনকে উপহার দিলাম, সে দেখি তার পকেটে হাত দিয়ে 20 টাকা বের করে একটা 20 টাকার কয়েন আমাকে দিল। আমি কিন্তু খুব দুঃখ পেয়েছিলাম, সত্যি কথা বলি। এটা তো উপহার, উপহারের বিনিময়ে কিছু হয়, এটা তাহলে উপহার থাকলো নাকি কেনা বেচা হয়ে গেল, দরাদরি হয়ে গেল। কিন্তু বাইবেল কি বলছে, ঈশ্বর আমাদেরকে তার অনুগ্রহে পাপ থেকে পরিত্রাণ করেছেন। তার মানেটা কি, তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। আর সেই উপহার যখন আমরা ঈশ্বরের কাছ থেকে পেতে চাইছি, আমি এটা পাওয়ার যোগ্য নই, কিন্তু আপনাকে আমি কি দেব, ও আমি আমার সৎ কাজটা দিচ্ছি, এই প্রার্থনাটা দিচ্ছি, এই শাস্ত্র পাঠটা দিচ্ছি, এই পুণ্যিটা দিচ্ছি, আমি জর্ডন নদীর জল মাথায় দিয়েছি। হোয়াট ইজ দিস? তাহলে পরিত্রাণ কি, বাইবেল কি পরিত্রাণের কথা বলছে তা আপনি জানেন না, শেখেননি, আপনাকে ভুল শেখানো হয়েছে। পরিত্রাণ হলো ঈশ্বরের দেওয়া উপহার। সেই উপহার যখন আপনি গ্রহণ করবেন, আপনি জানেন এ পাওয়ার যোগ্য আপনি নন, কিন্তু তা গ্রহণ করবার জন্য তার বিনিময়ে আপনি যদি তাকে 1 টাকাও দেন, আপনার একটা সৎ কাজও দেন, তাহলে আপনি তার সঙ্গে দরাদরি করছেন, আপনি তার সঙ্গে দেনা পাওনার কাজ করছেন। এটার উপহার থাকবে না, আপনি ঈশ্বরকে অসম্মান করছেন। ঠিক একইভাবে পাপ থেকে আমাদের পরিত্রাণ হলো সম্পূর্ণভাবে ঈশ্বরের নিঃশর্ত উপহার দান, যা আমরা অর্জন করতে পারি না, যার বিনিময়ে আমরা ঈশ্বরকে কিছুই দিতে পারি না। এই কথাটাই পৌল এই 8 পদের দ্বিতীয় অংশে আর একটু স্পষ্ট করে বলেছেন। কি বলছেন? এটা তোমাদের থেকে হয়নি। এটা কি? ঈশ্বরেরই দান। আরো 9 পদে বলছে কি, এটা কাজের ফল নয়, যেন কেউ গর্ব বা শ্লাঘা না করে। এখানে আমি এটা করেছি, বা পুরানো বাইবেলে ইহা করা হয়েছে, ইহা। এখন এই ইহাটা মানে কোনটা? এই এটা তোমাদের থেকে হয়নি, এটা মানে কোনটা? কারণ অনেকে বলবেন এটা মানে এখানে অনুগ্রহ হতে পারে কিংবা বিশ্বাস হতে পারে, কিন্তু আমরা যদি গ্রিক বাইবেল দেখি সেখানে দেখতে পাবি এই অনুগ্রহ এবং বিশ্বাসের জন্য স্ত্রীলিঙ্গ ব্যবহার করা হয়েছে। অনুগ্রহটাও স্ত্রীলিঙ্গে আছে, বিশ্বাসটাও স্ত্রীলিঙ্গে আছে, কিন্তু এই এটা বা ইহাটা আছে কোন লিঙ্গে? ক্লিব লিঙ্গে। অর্থাৎ এখানে এটা বা ইহার দ্বারা কখনোই অনুগ্রহকে বা বিশ্বাসকে নির্দেশ করা হয়নি, কিন্তু কাকে নির্দেশ করা হয়েছে?
পরিত্রাণ প্রাপ্তির এই কাজকে, এই যে পরিত্রাণ পেয়েছি, পরিত্রাণ যে আমাকে দেওয়া হয়েছে, পরিত্রাণ প্রাপ্ত যে আমি হয়েছি, এই কাজটা হলো কি বলা হয়েছে? আমাদের থেকে হয়নি, ঈশ্বরেরই দান। এটা আমাদের কাজের ফল নয়, এটা তোমাদের থেকে হয়নি। এই পরিত্রাণ প্রাপ্তি তোমাদের থেকে হয়নি, এই পরিত্রাণ প্রাপ্তি কি? ঈশ্বরের দান। এবং কি এটা, এই পরিত্রাণ প্রাপ্তি হলো আমাদের কাজের ফল নয়। আর তাই আমরা কেউ গর্ব করতে পারি না। আমাদের পরিত্রাণ প্রাপ্তির কাজ আমাদের থেকে হয়নি, আমাদের কাজের ফল নয়, এ হলো ঈশ্বরের দেওয়া উপহার, দান। পরিষ্কারভাবে আমাদের কাছে পরিষ্কারভাবে বলা হচ্ছে কি আরো 10 পদে, না আমরা তারই রচনা। এখন এই রচনা শব্দটাকে যখন এখানে ব্যবহার করা হয়েছে, ইংরেজিতে ইএসভি বাইবেলে করা হয়েছে ওয়ার্কম্যানশিপ। এই শব্দটি গ্রিক ভাষায় করা মানে ডু এই ক্রিয়াপদ এবং তৈরি করা মেক এই ক্রিয়াপদের বিশেষ্য রূপ বা বিশেষ্য আকার, নাউন। এর অর্থ কি? তাহলে এই রচনা কথার অর্থ কি? আমরা হলাম, কি বলা হয়েছে? তারই রচনা। অর্থাৎ আমরা হলাম একজনের কাজের ফল, মানে প্রোডাক্ট। আমরা হলাম কার কাজের ফল? তারই। এর তিনি মানে কে? ঈশ্বরের কাজের ফল বা ঈশ্বরের প্রোডাক্ট। আর তাই যখন বলা হচ্ছে যীশু খ্রিস্টেতে বিভিন্ন কাজের জন্য সৃষ্ট, তিনি আমাদেরকে তার কাজের দ্বারা তৈরি করেছেন যেন আমরা সৎ কাজের জন্য সৃষ্ট হয়েছি। কার দ্বারা সৃষ্ট হয়েছি? ঈশ্বরের দ্বারা। যীশু খ্রিস্টেতে বিভিন্ন কাজের দ্বারা কার রচনা? ঈশ্বরের রচনা। তারা কার দ্বারা সৃষ্ট হয়েছি? ঈশ্বরের দ্বারা সৃষ্ট হয়েছি। এখন এই যে সৃষ্ট হওয়ার কথা বলা হয়েছে, তখন আমাদেরকে উপলব্ধি করতে হবে এই সৃষ্টি কথার অর্থ কি। আচ্ছা, সৃষ্টি কে করতে পারে? মানুষ কি সৃষ্টি করতে পারে? দুটো শব্দ আছে, মেক আর ক্রিয়েট। সৃষ্টি করা আর তৈরি করা, এর মধ্যে পার্থক্যটা নিচে বুঝি। সৃষ্টি হচ্ছে অস্তিত্ব ছিল না, শূন্য, এমন থেকে কিছুকে অস্তিত্ব দান করা, সেটা হবে সৃষ্টি। কিন্তু তৈরি করা কি? অস্তিত্ব আছে এমন বিষয় থেকে আমি যখন একটা কিছু তৈরি করছি, মাটি আছে, সেই মাটিটা দিয়ে আমি একটা কি করছি? একটা আম তৈরি করছি, একটা জাম তৈরি করছি, তাই তো? এটা কি তৈরি করা যায়, যেটা আছে তার থেকে। কিন্তু শূন্য থেকে সৃষ্টি করার যে কথা বলা হয়েছে, তা কেবল কার কাজ? ঈশ্বরের কাজ। কারণ আমরা অস্তিত্বহীন থেকে কখনোই কিছু সৃষ্টি করতে পারি না, কেবল ঈশ্বরই পারেন শূন্য থেকে সৃষ্টি করতে। এবং সেই সৃষ্টি শুধু জাগতিক সৃষ্টি নয়, আধ্যাত্মিক সৃষ্টিও বটে। তাই আমরা হলাম প্রভু যীশু খ্রিস্টে নতুন সৃষ্টি, যা 2 কোরিন্থীয় 5:17 বলা হয়েছে। আমরা নিজেরা নিজেদেরকে সৃষ্টি করেছি আত্মিকভাবে? না, তিনি আমাদেরকে সৃষ্টি করেছে। শুধু তাই নয়, আর একটু ভালো করে দেখি, আমাদের এই যে পরিত্রাণটা, তারা কাদের উপর? আমাদের কাজের উপর নির্ভর করছে না। আমাদের এই পরিত্রাণ কার কাজের উপর? খ্রিস্টেতে যীশু খ্রিস্ট, খ্রিস্টেতে ঈশ্বর যে কাজ করেছেন তার উপর নির্ভর করছে। শুধু তাই নয়, আমরা যদি এই পদের 8 পদের দ্বিতীয় অংশটা দেখি, কি বলা হয়েছে? কারণ অনুগ্রহের দ্বারা বিশ্বাসের মাধ্যমে তোমরা পরিত্রাণ পেয়েছো। ইংরেজিতে বলা হয়েছে কি? ইউ হ্যাভ বিন সেভড। এখন এই যে পরিত্রাণ পেয়েছো, এখানে কোন বাচ্চে এটাকে ব্যবহার করা হয়েছে? এটাকে বলে কর্মবাচ্য, বা এটাকে বলে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস মানে এটা কি? আমি করিনি, আমার জন্য যা করা হয়েছে। তোমরা পরিত্রাণ পেয়েছো, তোমরা নিজেরা পরিত্রাণ অর্জন করেছো কি? না, তোমাদের পরিত্রাণ করা হয়েছে, তাই হ্যাভ বিন সেভড বলা হয়েছে। অর্থাৎ আমরা আমাদের পরিত্রাণের জন্য কিছুই করিনি। আমাদের পরিত্রাণের জন্য যা কিছু করার ছিল, ঈশ্বর যীশু খ্রিস্টেতে তা সাধন করেছেন। কিভাবে? ঈশ্বর, যীশু খ্রিস্ট ঈশ্বর হয়েও মানুষ হয়েছিলেন। যীশু খ্রিস্ট স্রষ্টা মানে সৃষ্টিকর্তা হয়েও
সৃষ্টি হয়েছিলেন। তিনি নিষ্পাপ নিষ্কলঙ্ক হয়েও আমাদের পরিবর্তে সেই বেত্রাঘাত, সেই কাঁটার মুকুট, ক্রুশীয় যাতনা, ঈশ্বরের ক্রোধ ভোগ করেছেন। এই যে কাজগুলি যীশু খ্রিস্ট আমার আপনার পরিবর্তে করেছেন, তারই ফলস্বরূপ আমরা পেয়েছি আমাদের পাপের ক্ষমা, স্বর্গের নিশ্চয়তা, অনন্ত জীবনের নিশ্চয়তা, শান্তি, ঈশ্বরের সঙ্গে মিলনের আনন্দ। এসবই প্রভু বিনামূল্যে তার অনুগ্রহে আমাদেরকে দান করেছেন। তাই এটা হলো, এই পরিত্রাণ লাভ হলো, পরিত্রাণ প্রাপ্তি হলো সম্পূর্ণভাবে ঈশ্বরের অনুগ্রহ। এখন যদি কেউ বলেন আমি আমার পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য আমি বাইবেল পড়েছি, আমি প্রার্থনা করেছি, আমি গির্জাঘরে গেছি, আমি এই করেছি সেই করেছি, তাহলে জানবেন আপনি ভুল জানেন। আপনার পরিত্রাণের জন্য আপনি নিজে কিছুই করেননি, যা করেছেন সবই যীশু খ্রিস্ট আপনার পরিবর্তে। তাই আপনি আপনার পাপের ক্ষমা পেয়েছেন। আপনাকে যদি তা করতে বলা হতো, তিনি কি বলতেন? আমি যেমন পবিত্র তোমরাও পবিত্র হও। ঈশ্বরের মান কি? 100-100। কে আছে এই পৃথিবীর মাটিতে যে বুকে হাত রাখে বলতে পারে হ্যাঁ আমি 100% পবিত্র নিজেকে করতে পারি? কেউ নেই। আমরা পারি না বলে তিনি যীশু খ্রিস্টেতে তা সাধন করেছেন। কিভাবে? তার অনুগ্রহে, উপহার দান হিসাবে তা তিনি আমাদেরকে দান করেছেন। আমরা শুধু ভিখারির ন্যায় হাত বাড়িয়ে বলবো আমার প্রয়োজন, আমাকে তা দিন। এই ভিখারি আজ থেকে প্রায়, আমার বয়স এখন হচ্ছে 57, আমার যখন বয়স 22 বছর তখন আমি প্রভুকে জেনেছিলাম। এই ভিখারি আজ থেকে প্রায় 32 বছর আগে এই হাত বাড়িয়ে দিয়েছিল প্রভুর কাছে। প্রভুকে বলেছিল, প্রভু আমি আমার পাপের ক্ষমা পেতে চাই, এ পাওয়ার যোগ্যতা আমার নেই বা কিছু করতেও আমি পারি না, তুমি করেছো আমার পরিবর্তে, তা আমি বিশ্বাস করি, আমার প্রয়োজন, আমাকে তা দাও। প্রভু দিয়েছেন আর আমি তাই পরিত্রাণ পেয়েছি। আর জানি আমি তার অনুগ্রহে যেহেতু তা পেয়েছি, তিনি তার অনুগ্রহে সেই পরিত্রাণকে ধরে রাখতে সদা সর্বদা আমার সঙ্গে সঙ্গে আছে। সবটাই কি? অনুগ্রহ। আর অনুগ্রহকে ইংরেজিতে কি বলে? গ্রেস। জন স্টট খুব সুন্দরভাবে এই গ্রেস শব্দটাকে ব্যাখ্যা করেছে। GRACE। তার পরিবর্তে তিনি বলছেন, এটাকে ফুল ফর্ম দিয়ে বলছেন গডস রিচেস অ্যাট ক্রাইস্ট এক্সপেন্স। তার মানে খ্রিস্টের মূল্যদানের বিনিময়ে ঈশ্বরের বিবিধ ধন যা তিনি আমাদেরকে দিয়েছেন। এই হলো ঈশ্বরের অনুগ্রহ। আর এই অনুগ্রহ হলো আমাদের পাপ থেকে পরিত্রাণের ভিত্তি। কাকে ভিত্তি করে আমি আমার পরিত্রাণ পেয়েছি? ঈশ্বরের অনুগ্রহ। আসুন এবারে দ্বিতীয় ধাপে আমরা দেখি আমাদের পরিত্রাণের মাধ্যমকে। আবার আমরা 8 পদটা দেখি, কি বলা হয়েছে? কারণ অনুগ্রহের দ্বারা, তারপরে কি বলা হয়েছিল? বিশ্বাসের মাধ্যমে তোমরা পরিত্রাণ পেয়েছো, থ্রু ফেথ। এখন এই যে বিশ্বাসের কথা এখানে বলা হয়েছে, তাহলে এই বিশ্বাস হলো কি? আমাদের পরিত্রাণের মাধ্যম বা চ্যানেল। এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? আচ্ছা, গঙ্গা নদীর কথা জানি তো, কিন্তু গঙ্গা নদীর শুরু কোথায় আমরা জানি? হিমালয়ের গঙ্গোত্রী, তাই তো? এখন সেই গঙ্গোত্রী থেকে সেখানে সেই কি বলে জল তৈরি হচ্ছে এবং সেখান থেকে কি নেমে আসছে এবং তা বয়ে যাচ্ছে, আর তাই এই ভাগীরথীতে এসে আমাদের কাছে তা উপস্থিত হয়, তাই তো? কার মাধ্যমে এসেছে? এই গঙ্গা নদীর মাধ্যমে তা আজকে আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে। ঠিক একইভাবে যে পরিত্রাণের কথা আমরা শিখছি, এই পরিত্রাণ হলো ঈশ্বরের অনুগ্রহের অফুরন্ত প্রস্রবণ থেকে প্রবাহিত। এই পরিত্রাণ আমাদের কাছে এসে উপস্থিত হচ্ছে কোন চ্যানেলের মাধ্যমে? বিশ্বাসের মাধ্যমে। এই বিশ্বাসই হলো সেই চ্যানেল বা সেই মাধ্যম যার মাধ্যমে তা আমাদের কাছে এসে পৌঁছায়। এখন তাহলে এই বিশ্বাস শব্দটার অর্থ কি সেটা তো আমাদেরকে উপলব্ধি করতে হবে। তাহলে আবার আমাদেরকে গ্রিক ভাষায় যেতে হয়। এই গ্রিক ভাষায় বিশ্বাসকে বলে ফিস্টেউ। এই ফিস্টেউ শব্দের অর্থ কিন্তু 3টে, শুধু একটা নয়। 1 নম্বর বিশ্বাস করা,
2 নম্বর আস্থা রাখা এবং 3 নম্বর উৎসর্গ করা। তার মানেটা কি? যখন আমরা বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণ লাভ করি তখন তার অর্থ, এই বিশ্বাসের অর্থ কি? 1 নম্বর, যীশু খ্রিস্টের বিষয় বাইবেলে যে সত্য তুলে ধরা হয়েছে আমাকে তা বিশ্বাস করতে হয়। যীশু খ্রিস্টের বিষয় জানি না এবং আমি যীশুকে বিশ্বাস করি, বাইবেলে যীশু খ্রিস্টের বিষয় কি বলা হয়েছে কিচ্ছু জানি না, তাহলে আমি বিশ্বাস করি না। আমার মন গড়া ঈশ্বরে আমি বিশ্বাস করছি। দ্বিতীয়ত হচ্ছে আস্থা। আমার পাপ থেকে উদ্ধারের জন্য, আমার আত্মার পরিত্রাণের জন্য সেই যীশু খ্রিস্টে আমাকে কি করতে হবে? আস্থা স্থাপন করতে হবে। এখন এই আস্থা স্থাপনটা কি একটু পরে আমি ব্যাখ্যা করছি। এবং তৃতীয়ত উৎসর্গ করা বা সমর্পণ করা। যখন আমি তাতে আস্থা স্থাপন করি তখন তার ইচ্ছার কাছে, তার পথের কাছে নিজেকে আমি সমর্পণ করি বা আমি উৎসর্গ করি। এর অর্থ হলো কি? শুধু বিশ্বাস করা নয়, যিশুর বিষয় কিছু জানা আর আমি বিশ্বাস করলাম তাহলে আমি পরিত্রাণ পেয়ে গেলাম তা নয়। যীশু খ্রিস্টে কি করতে হবে? আস্থা রাখতে হবে। অর্থাৎ এখানে যে বিশ্বাসের অর্থ বলা হয়েছে, খ্রিস্টের বিষয়ে বিশ্বাস করতে হবে, খ্রিস্টে আস্থা স্থাপন করতে হবে এবং খ্রিস্টের ইচ্ছার কাছে নিজেকে উৎসর্গ করতে হবে। আর তাই শুধু খ্রিস্টের বিষয় বিশ্বাস করাটাই যথেষ্ট নয়। কেন কি জানেন? শয়তানও খ্রিস্টের বিষয় জানে এবং বিশ্বাসও করে, কিন্তু কি? ভয়ে কাঁপে। আমরা যদি যাকব 2:19 পড়ি, সেখানে বলা হয়েছে তুমি বিশ্বাস করছো ঈশ্বর এক, ভালোই করছো, কিন্তু জানো ভূতেরাও তা বিশ্বাস করে ঈশ্বর এক এবং ভয়ে কাঁপে। আচ্ছা, ভূতেরা কি পরিত্রাণ পেয়েছে? শয়তান কি পরিত্রাণ পেয়েছে? নিশ্চয়ই নয়। সেই জন্য শুধু খ্রিস্টের বিষয় জানাটা যথেষ্ট নয়। এই কারণে যিশুর বিষয়ে বাইবেলে যে সমস্ত কথা বলে তা বিশ্বাস করা সত্ত্বেও আমরা নরকে যেতে পারি যদি না আমরা পরিত্রাতা হিসাবে তাতে আস্থা স্থাপন করি। প্রভু হিসাবে তার কাছে বা তার ইচ্ছার কাছে যদি না আমরা নিজেদেরকে সমর্পণ করি বা উৎসর্গ করি। ও না, আমি বাইবেল জানি না, আমি বাইবেল পড়েছি, হ্যাঁ যিশুর বেথলেহেমে জন্ম হয়েছিল, কুমারীর গর্ভে তার জন্ম হয়েছিল, হ্যাঁ ভালো কথা, তাতে কি হয়েছে? তাতে আর আমি পরিত্রাণ পাননি। পরিত্রাণ পেতে গেলে আপনাকে ঈশ্বরের অনুগ্রহে সেই যিশুতে আস্থা স্থাপন করতে হবে, তার ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করতে হবে। ব্যাপারটা বুঝতে অসুবিধা হচ্ছে? আমি একটা খুব সহজ উদাহরণ দিচ্ছি, এটা নিশ্চয়ই আপনারা প্রত্যেকে বুঝতে পারবেন। ব্যাংকের উদাহরণ। ব্যাংক, আচ্ছা ধরুন খবরের কাগজে একটা বড় অ্যাডভার্টাইজ দেওয়া হয়েছে, একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে, কি অমুক নামে একটা ব্যাংক। আমি কোন ব্যাংকের নাম করব? কোনো চলতি ব্যাংকের নাম করলে তো ভুল হয়। ধরুন সুরক্ষা বলে একটা ব্যাংক তৈরি হয়েছে। নেই তো কোনো ব্যাংক সুরক্ষা নামে, আমি বলছি ধরুন এটা সুরক্ষা ব্যাংক। সে বড় বড় করে অ্যাডভার্টাইজ দেওয়া হয়েছে, কি আপনার সমস্ত ধন সম্পত্তি সুরক্ষিত রাখার জন্য সর্বশ্রেষ্ঠ ব্যাংক, ইত্যাদি ইত্যাদি বড় বড় কথা বলা হয়েছে। এবং সেখানে আবার খুব ধনী ব্যক্তিরা টাকা রাখে, তাদের ছবি টবিও দেওয়া হয়েছে। তাহলে কি, তাহলে এটা নিশ্চয়ই বিশ্বাসযোগ্য একটা ব্যাংক, আমি তাহলে এই ব্যাংকে টাকা রাখতে পারি, তাই তো? কেন এত ভালো করে ব্যাংকে অ্যাডভার্টাইজ দেওয়া হয়? কেন, কিসের জন্য? লোকে যেন তাদের টাকা রাখে। তা আপনি হয়তো মনে মনে বলছেন, হ্যাঁ এই ব্যাংকটা খুবই সুরক্ষিত, এখানে টাকা রাখলে কি সুরক্ষিত থাকবে, আপনার টাকা মার যাবে না। আপনি বলছেন, সেই সত্যে বিশ্বাস করেছেন, ঠিক আছে তো? কিন্তু আপনি আপনার টাকা কোথায় রেখে দিয়েছেন? আপনার ঘরের ট্রাঙ্কের মধ্যে। আপনার ঘরের ট্রাঙ্কের মধ্যে টাকা রেখে দিচ্ছেন আর বলছেন কি ও ব্যাংক কিন্তু খুব সুরক্ষিত, ওখানে রাখলে টাকা মার যাবে না। একে বিশ্বাস বলে না। আপনি যখন আপনার টাকা নিয়ে সেই ব্যাংকে গচ্ছিত রাখবেন, মানে সেই ব্যাংকে আস্থা স্থাপন করবেন, তখনই সেটা প্রকৃত অর্থে সেই ব্যাংকের বিষয় বিশ্বাস হবে। তিমথেয় তার 2 পত্রের 1:12 বলা হয়েছে, এই কারণ পৌল বলছেন এখন আমি এত দুঃখ ভোগ করছি কিন্তু লজ্জিত হচ্ছি না। কেন?
কারণ যাকে বিশ্বাস করেছি তাকে জানি, সেই যীশু খ্রিস্টকে জানি, এবং দৃঢ় রূপে প্রত্যয় করছি যে আমি তার কাছে যা গচ্ছিত রেখেছি তিনি সেই দিনের জন্য তা রক্ষা করতে সমর্থ। হ্যাঁ, যিশুকে বিশ্বাস করলে পাপ থেকে পরিত্রাণ পাওয়া যায়, বাইবেলে বলেছে। কিন্তু আমি কি করছি? এখনো আমি আমার সৎ কাজ, আমার দান ধ্যান, আমার পবিত্রতা, আমার 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 এই সমস্ত বিষয়ের উপরেই নির্ভর করে আছি। কি তার জন্য? যদি পাপ থেকে পরিত্রাণ পাওয়া যায়। আপনি পরিত্রাণ পাননি, এভাবে কেউ পরিত্রাণ পেতে পারে না, কেউ না। যদি পেতে হয় যিশুর কাছে আপনাকে আসতে হবে। যিশুর বিষয়ে আপনি যা বিশ্বাস করার কথা বলছেন তার বাস্তব প্রমাণ রাখতে হবে, তাতে আস্থা স্থাপন করতে হবে, তার ইচ্ছার কাছে নিজেকে উৎসর্গ করতে হবে। আর তাই এখানে আমরা যে পার্থক্যটা পাচ্ছি, যিশুর বিষয়ে বিশ্বাস করা, বিলিভিং অ্যাবাউট জিসাস, এবং যিশুতে বিশ্বাস করা, বিলিভিং ইন জিসাসের মধ্যে পার্থক্য। আমরা যিশুর বিষয়ে বিশ্বাস করে কোনো লাভ নেই, আমাদেরকে যিশুতে বিশ্বাস করতে হবে, যার অর্থ তাতে আস্থা স্থাপন করতে হবে, তার ইচ্ছার কাছে নিজেকে সমর্পিত করতে হবে। এবং এখানে এই যে বিশ্বাসের কথা বলা হয়েছে, এই বিশ্বাসটা হলো একাধারে ব্যক্তিগত এবং সক্রিয়। অর্থাৎ আমার পরিত্রাণের জন্য অন্য কেউ কিছু করতে পারে না। ব্যাপারটা কি? ধরুন আমার জন্য অনেকেই অনেক কিছু করতে পারে। আমি যখন ছোট ছিলাম আমি নিজে নিজে খেতে পারতাম, আমার মা আমার বাবা আমাকে খাইয়েছে, তাই তো? একটু বড় হয়েছে, কাপড় জামা পরতে পারতাম কি নিজে নিজে, আমাকে সব সাহায্য করেছে, তাই তো? এগুলোর জন্য কি ছিলাম? আমরা অন্যের উপর নির্ভর করতাম। কিন্তু আচ্ছা, আপনার হয়ে অন্য কেউ খেয়ে দিতে পারে? আমাদের দেশে অনেক সব বলা হতো ছেলে খেলেই মায়ের পেট ভরে যায়। এখনকার মারা কি বলবেন আমি জানি না। সত্যি কথা কি, ছেলে খেলে মায়ের পেট ভরে যায় কি? না, মাকে নিজেকে খেতে হবে। আমরা কি বলতে পারি আমার হয়ে তুমি একটু নিঃশ্বাস নাও? হবে কি? আমার হয়ে অন্য কেউ নিঃশ্বাস নিতে পারে না। ঠিক একইভাবে আমার পরিত্রাণের জন্য অন্য বিশ্বাস করলে হবে না। না মানে জানেন, আমার বাবা পাস্টার ছিলেন, তাতে কি হয়েছে? বাবার পাস্টারি দিয়ে আপনার বিশ্বাসে পরিত্রাণ হবে না। আপনাকে যিশুর বিষয় বাইবেলে যা বলা হয়েছে তা বিশ্বাস করতে হবে, সেই যিশুতে আস্থা স্থাপন করতে হবে, এবং তার ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করতে হবে। আমার পরিত্রাণের জন্য অন্য কেউ বিশ্বাস করতে পারে না। আমার পাপ থেকে মুক্তির জন্য আমাকে ব্যক্তিগতভাবে যিশুতে বিশ্বাস করতে হবে। একে কার সঙ্গে তুলনা যায়? আরেকটা উদাহরণ দিচ্ছি, ব্যাংকের উদাহরণ। আচ্ছা, চেক জানেন তো? চেকে লিখে দেওয়া হয় যে পে সুজয় রয় 10,000 রুপিস বলে, তারপরে যিনি দিচ্ছেন তিনি একটা সাইন করে দেন। আর কি কোন ব্যাংকে, মানে যে ব্যাংকের চেক সেই ব্যাংকে গিয়ে জমা করতে হয়, তাই তো? তবে আপনি সেই টাকাটা পান। কিন্তু যখন আপনি ব্যাংকে সেই চেকটা নিয়ে যান, ব্যাংকে যে লোকটা বসে আছে তিনি কি বলবেন? পিছনে কি করুন? সাইন করুন। তার মানে কি? আমি হচ্ছি সুজয় রায়, এই টাকাটা আমাকে উনি দিয়েছেন, আর তাই আমি তা পাওয়ার জন্য এসেছি, আমাকে যেন তা দেওয়া হয়। বুঝতে পারছেন? ঠিক একইভাবে ঈশ্বর আমাদের জন্য একটা চেক লিখে দিয়েছেন। কি চেক? কোন ব্যাংক থেকে? একটু আগে শিখেছি, তার অনুগ্রহ প্রশ্রবণের ব্যাংক, অনুগ্রহের ব্যাংক থেকে একটা চেক লিখে দিয়েছেন। কাকে? সুজয় রায়ের নামে। সুজয় রায়কে কি দেওয়া হোক? পাপ থেকে পরিত্রাণ দেওয়া হোক। তা সাইন করতে হবে। তো কে সাইন করেছেন? যীশু খ্রিস্ট নিজে তার রক্ত দিয়ে সেখানে সাইন করে দিয়েছেন, হ্যাঁ তা দেওয়া হোক। কিন্তু আমি যখন সেই চেক নিয়ে ঈশ্বরের কাছে উপস্থিত হচ্ছি এবং বলছি আমাকে পরিত্রাণ দাও, তখন ঈশ্বর কি বলবেন? এন্ডোর্স করো। এন্ডোর্স করো মানে কি? চেকের পিছনে তোমার নিজের সাইন লেখো। কি করো? হ্যাঁ, আমি বিশ্বাস করি আমার পাপের জন্য যীশু খ্রিস্ট মরেছেন, এবং তোমার অনুগ্রহেই আমি উপহার হিসাবে সেই পরিত্রাণ পেতে পারি, তা আমি বিশ্বাস করি বলে আমি কি করব? সাইন করব। এটাই হলো বিশ্বাস, যা ব্যক্তিগতভাবে
সক্রিয়ভাবে আমাদের করতে হবে। আমার নামে চেক লিখে দিয়েছে, আর মলয় গিয়ে যদি পিছনে সাইন করে, মলয় কি পাবে না? বলবে আপনি তো অন্য লোক, সুজয়কে আসতে বলুন, সে পাবে। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন, এই বিশ্বাসের অর্থটা যেন আমরা উপলব্ধি করি, যে ঈশ্বর তার অনুগ্রহের ব্যাংক থেকে আমার আপনার নামে পরিত্রাণ পাওয়ার জন্য যে চেক লিখে দিয়েছেন, যীশু খ্রিস্ট যে চেকে তার রক্ত দিয়ে সাইন করেছেন, আমাকে আপনাকে পেতে গেলে বিশ্বাসে তার কাছে উপস্থিত হতে হবে। সেই চেকের পিছনে আমার নামকে সাইন করতে হবে বিশ্বাসের মাধ্যমে। এবারে আসুন তৃতীয় ধাপ, এই পরিত্রাণের স্থায়িত্ব। তাহলে আমরা এতক্ষণ ধরে কি শিখলাম? ঈশ্বর আমাদেরকে অনুগ্রহে এই পরিত্রাণ দিয়েছেন। আমরা কিছু করে কি অনুগ্রহ ওর পরিত্রাণ লাভ করেছি? না, কিচ্ছু করতে হয়নি, তিনি দিয়েছেন উপহার হিসাবে, আমি শুধু গ্রহণ করেছি। এখন অনেকে মনে মনে ভাবছেন, ওকে তিনি তো দিলেন, আমি তো পেলাম, কিন্তু সমস্যাটা হলো কি, এটাকে আমি ধরে রাখতে পারবো যদি ফসকে যায়? আমি তো কিছু করে পাইনি, আমাকে তো বিনামূল্যে দেওয়া হয়েছে, এর জন্য তো আমি কিছু করিনি, আমি তো পেয়েছি, কিন্তু আমি কি ধরে রাখতে পারবো? তৃতীয় ধাপ হচ্ছে এই পরিত্রাণের স্থায়িত্ব। কিন্তু আজ বাইবেল আমাদের কাছে যে সত্য তুলে ধরছে, তাহলে কি এই পরিত্রাণ কে দিয়েছেন? ঈশ্বর দিয়েছেন। আচ্ছা, আমাদের ঈশ্বর কি এমন? আচ্ছা, আমি তোমাকে মনে করছি এটা দেওয়া যায়, আমি তোমাকে মনোনীত করেছি, আর তাই তোমাকে এটা দিলাম, কিন্তু তোমাকে এটা রক্ষা করতে হবে, ধরে রাখতে হবে। তুমি যদি ধরে রাখতে না পারো, তাহলে কিন্তু ফসকে যাবে। আমাদের ঈশ্বর এমন কোনো কাজ করতে পারে? হ্যাঁ, মানে তিনি তার পরিকল্পনা, তার সার্বভৌমত্ব আমাকে দিয়েছেন, কিন্তু এমন দিয়েছেন যে আমি সেটা ধরে রাখতে পারি না। আমাদের ঈশ্বর কি এমন ঈশ্বর? আমি অনেক সময় আমার ছেলেকে বা আমার মেয়েকে কিছু দিই, আমি ভাবি এটার সাথে সে ভালো করে রক্ষা করতে পারবে, সে রক্ষা করতে পারে না। এটা আমার অযোগ্যতা, আমার অক্ষমতা, কেন আমি সার্বভৌম নই। কিন্তু ঈশ্বর কে? সার্বভৌম। তিনি তার সার্বভৌমত্বে যখন আমাকে কিছু দেন, আপনাকে কিছু দেন, আমি পাওয়ার যোগ্য নই, তবুও যখন তিনি দেন, যিনি দিয়েছেন তিনি তা রক্ষা করবার জন্য তিনি তা ধরে রাখেন। আমাকে যে ধরে রাখতে হয় তা নয়, তিনি ধরে রাখেন। আর তাই এই পরিত্রাণের স্থায়িত্ব হলো কি? অনন্তকালীন। ঈশ্বরের অনুগ্রহের দ্বারা যীশু খ্রিস্টে ব্যক্তিগত সক্রিয় বিশ্বাসের মাধ্যমে আমরা যে পরিত্রাণ লাভ করেছি, তা আমরা কতকাল ভোগ করতে পারি? প্রশ্ন। এর উত্তর ওই 8 পদের দ্বিতীয় অংশে আমরা পাচ্ছি। কারণ অনুগ্রহের দ্বারা বিশ্বাসের মাধ্যমে তোমরা পরিত্রাণ পেয়েছো। এই যে তোমরা পরিত্রাণ পেয়েছো বলছে কি, হ্যাভ বিন সেভড। আর এখানেও আমাদের গ্রিক ভাষার ব্যাকরণের একটু জানার প্রয়োজন রয়েছে। এটাকে বলে, এই যে পরিত্রাণ পেয়েছো বা হ্যাভ বিন সেভড, এটাকে বলে পুরা ঘটিত কাল বা পারফেক্ট টেন্স। আর গ্রিক ভাষায় এই পুরা ঘটিত কালের অর্থ কি? যে কাজ সম্পূর্ণভাবে অতীতে সাধিত হয়েছে, কিন্তু তার ফল এখন আমরা ক্রমশ ভোগ করে চলেছি। এই কাজটা কখন সাধিত হয়েছে? অতীতে, কিন্তু তার ফল এখনো সাধিত হয়ে চলেছে। এবং অতীতে কতটা সাধিত হয়েছে? সম্পূর্ণভাবে সাধিত হয়েছে, কিন্তু তার ফল আমরা এখন ভোগ করে চলেছি। এ কথার অর্থ, আমরা যে পরিত্রাণ পেয়েছি বা ঈশ্বর আমাদের যে পরিত্রাণ করেছেন, সেটা কি? অতীতে পরিত্রাণ পেয়েছি, বর্তমানে সেই পরিত্রাণ পেয়ে চলেছি, এবং ভবিষ্যতেও এই পরিত্রাণ আমরা ক্রমশ ভোগ করে চলব। কেন? এই পরিত্রাণের শুরু কি আমার দ্বারা হয়েছে? এই পরিত্রাণের শুরু আমার কাজের দ্বারা নয়। তাই পরিত্রাণের স্থায়িত্ব বা রক্ষাও কার? আমার কাজের দ্বারা নয়। কার কাজের দ্বারা? ঈশ্বরের কাজের দ্বারা। অর্থাৎ ঈশ্বর যীশু খ্রিস্টেতে ইতিমধ্যে আমার জন্য যে কাজ সাধন করেছে, তার দ্বারাই তা রক্ষিত হবে। আরো বলেছেন কি? যীশু খ্রিস্টেতে বিভিন্ন সৎ কাজের জন্য সৃষ্ট, এবং সেগুলি ঈশ্বর পূর্বেই প্রস্তুত করেছেন। এখন তাহলে বলবেন, ও আমাকে তো কি এখানে সৎ কাজের জন্য সৃষ্টি, তার মানেটা কি? আমাকে সৎ কাজ করতে হবে, সৎ কাজ করে আমার পরিত্রাণকে ধরে রাখতে হবে। সৎ কাজ যদি আমি না করি, আমার পরিত্রাণ ফসকে যাবে। ভুল বুঝবেন না, এখনো কখনোই এই সৎ কাজকে
আমাদের পরিত্রাণ ধরে রাখার জন্য সৎ কাজ হিসাবে বর্ণনা করা হয়নি। এখানে যে সৎ কাজের জন্য সৃষ্ট বলা হচ্ছে তার অর্থ কি? তিনি আমাদের পরিত্রাণ করেছেন আর তাই আমরা সৎ কাজ করি বা সৎ জীবন যাপন করি। এর অর্থ সৎ কাজ আমাদের পরিত্রাণের মূল নয়, রুট নয়। সৎ কাজ হলো আমাদের পরিত্রাণের ফল, ফ্রুটস। Good works are not the roots of our salvation. The good works are the fruits of our salvation. আরো সহজ করে বললে কি, আমরা আমাদের সৎ কাজের দ্বারা পরিত্রাণ পাই না, কিন্তু আমরা পরিত্রাণ পেয়েছি তাই আমরা সৎ কাজ করি বা সৎ কাজ করার জন্য আমাদের পরিত্রাণ করা হয়েছে। ভুল বুঝবেন না। খ্রিস্ট বিশ্বাসে আমরা বাইবেল পড়ি, খ্রিস্ট বিশ্বাসে আমরা প্রার্থনা করি, ঈশ্বর বিশ্বাসে আমরা সেবা করি, দয়া ধারণ করি, আমরা মণ্ডলীতে আসি ইত্যাদি করি। এই সমস্ত সৎ কাজগুলো কিসের জন্য করছি? আমাদের পরিত্রাণকে ধরে রাখবার জন্য, আমাদের পরিত্রাণ পাওয়ার জন্য না। যেহেতু আমরা পরিত্রাণ পেয়েছি, বিনামূল্যে তিনি তা আমাদেরকে দিয়েছেন, তাই আমরা আনন্দ সহকারে, ধন্যবাদের সহকারে তার প্রশংসার্থে এই সৎ কাজগুলো করি। কারণ প্রভু তার বাক্যে বলেন, তারা তোমাদের সৎ কাজ দেখবে এবং ঈশ্বরের কি করবে? গৌরব করবে। এখন এখানে এই যে পরিত্রাণের কথা বলা হয়েছে, তোমরা পরিত্রাণ পেয়েছো, এই পরিত্রাণের মধ্যে যেমন নতুন জন্ম আছে, শুদ্ধিকরণ আছে, গৌরবান্বিতকরণও আছে। নতুন জন্মের অর্থ নিশ্চয়ই আমরা জানি। যিশু নিকোদিমকে বলেছিলেন যোহন 3 অধ্যায় কি, নতুন জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্যে দেখা তো দূরে, প্রবেশ করা তো দূরের কথা, চোখের দেখা দেখতেও পায় না। ঈশ্বর এই পরিত্রাণের সূচনা আমাদের জীবনে এই নতুন জন্মের মাধ্যমে তার আত্মা দ্বারা সাধন করে থাকেন। কিন্তু যে নতুন জন্ম আমরা পাই, সেই নতুন জন্ম পরবর্তী ধাপে আমরা কি দেখতে পাই? শুদ্ধিকরণ। মানে তিনি তার ন্যায় আমাদেরকে পুরাতন বিষয়গুলি অতীত হয়ে গেছে, দেখো সেগুলি নতুন করে তোলেন। সেই শুদ্ধিকরণের কাজ যা আমাদের জীবনে মৃত্যুদিন পর্যন্ত সাধিত হয়ে থাকে। এবং অবশেষে আমরা এই পৃথিবীর মাটিতে যে যেমন জীবন যাপন করি, সেই অনুসারে স্বর্গে প্রভুর দ্বারা পুরস্কৃত হতে চলেছি, গৌরবান্বিত হতে চলেছি। তাহলে এতক্ষণ পর্যন্ত যারা শুনলেন এই কথা, তাদের মধ্যে অনেকে একটু ব্যাকা সুরে এমন কথা বলতে পারেন, ও আচ্ছা, তাহলে আপনি বলছেন যিশুতে বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণ পাওয়া যায়, ভালো কথা। এখন আমি ধরুন যিশুতে বিশ্বাস করে পাপ থেকে পরিত্রাণ পেলাম, আবার আপনি বলছেন কি আমার কাজের দ্বারা সেই পরিত্রাণ আমি হারাই না, ভালো কথা। ও তাহলে আমি যিশুকে বিশ্বাস করলাম, পরিত্রাণ পেলাম, এবার আমি আমার ইচ্ছা মতো যা কিছু তাই করে বেড়ালাম, তাতে কিছু আসে যায় না। কারণ কি? পরিত্রাণ তো আমি হারাবো না, এক চিরকালের জন্য পেয়েছি, কি মজা, তাই না? এরকম চিন্তা যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে আপনাকে আমি কি বলবো জানেন? হ্যাঁ, যিশুতে বিশ্বাসের মাধ্যমেই আপনি পরিত্রাণ পাবেন এবং এই পরিত্রাণ আপনার কোনো কাজের দ্বারা আপনি হারাবেন না। কিন্তু পরিত্রাণ না পেয়ে আপনি পরিত্রাণ পাওয়ার পর যে সমস্ত কাজ করার কথা এখন ভাবছেন, আপনি যদি সত্যি সত্যি পরিত্রাণ পান, সেই পরিত্রাণ পাওয়ার পর আপনার সেই সমস্ত ভাবনা সম্পূর্ণ পাল্টে যাবে। কিংবা কখনো যদি সেই সমস্ত কাজ আপনি করে ফেলেন, যত শীঘ্র পারবেন আপনি অনুতপ্ত হয়ে পুনরায় প্রভুর কাছে ফিরে আসবে। এই হচ্ছে প্রভুর পরিত্রাণের মহত্ব। যারা ভাবছি ও আমি কিছু করার দ্বারা পরিত্রাণ পাই না, ঈশ্বরের অনুগ্রহে পাই, এবং কিছু করার দ্বারা সেই পরিত্রাণ হাতছাড়াও হয় না, তাহলে কি আমি পরিত্রাণটা পাবো? আমার স্বর্গে যাওয়া তো ঠিক হয়ে গেছে, হ্যাঁ, জমি কেনা হয়ে গেছে, এখন আমি যা ইচ্ছা তাই করে বেড়াই, কিচ্ছু আসে যায় না। এ কথা কেন আপনি বলছেন জানেন? আপনি পরিত্রাণ পাননি বলে। আপনি যদি পরিত্রাণ পেতেন, তাহলে আপনি পরিত্রাণ পাওয়ার আগে যে জীবন যাপন করেছেন, যে কষ্টের, যে দুঃখের, যে যন্ত্রণার, আপনি যদি জানতেন তার থেকে ঈশ্বর আপনাকে মুক্ত করেছেন, তার থেকে মুক্ত হওয়ার পর আপনার চিন্তা পাল্টাতে বাধ্য। প্রভু, আমি তোমার গৌরবার্থে জীবন যাপন করতে চাই, আমি সেই পুরানো জীবন যাপন করতে চাই না। তা যদি না করি, তাহলে আমরা কার সঙ্গে তুলনা করবো জানেন? নিজেদেরকে। মানুষ নই আমরা, শুয়োর। শুয়োরের কথা জানেন?
আপনি শুয়োরকে বাড়িতে নিয়ে আসুন, পোষুন, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন, আর বাইরে নিয়ে যান, সে কি করবেন? ও দেখবে অন্য শুয়োরগুলো এই কাদার মধ্যে জড়ে দিকে দৌড়াবে। প্রভু আপনাকে আমাকে তার সন্তান করেছেন তার অনুগ্রহে। এর জন্য আমি আপনি কিছু করিনি, যা করার ছিল সম্পূর্ণভাবে যীশু খ্রিস্টতে ঈশ্বর তা সাধন করেছেন। তিনি তার আত্মা দ্বারা সেই উপলব্ধি আমাকে দিয়েছেন বলেই নতুন জন্ম আমি পেয়েছি, বলে আমার পাপের জন্য অনুতপ্ত হয়েছি, সেই যিশুকে বিশ্বাস করেছি, পরিত্রাণ পেয়েছি বিনামূল্যে। এর জন্য আমি কিছু করিনি। সেই উপলব্ধি যদি আমাদের থেকে থাকে, তা যদি আমরা জানি, আমরা কখনোই অবিশ্বাসীদের ন্যায় জীবনের দ্বারা সেই পরিত্রাণকে তুচ্ছ জ্ঞান করব না। তার মানে এই নয় যে আমরা পরিত্রাণ পাওয়ার পর নিষ্পাপ নিষ্কলঙ্ক জীবন যাপন করি। হ্যাঁ, আমরা ভুল করি, আমরা পতিত হই, কিন্তু প্রভু তো আমাদের পরিত্রাণ করেছেন, তিনি তো আমার সঙ্গে সঙ্গে আছেন। তিনি আমাকে বলেন, সুজয়, তুই আবার সেই পাপ করলি যে পাপের জন্য আমাকে তোর পরিবর্তে ক্রুশে মরতে হয়েছিল। আমি প্রভুর কাছে এসে বলি, প্রভু আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। তিনি কি বলেন? তিনি বিশ্বস্ত ধার্মিক। আপন আপন পাপ যখন আমরা স্বীকার করি, তিনি অবশ্যই ক্ষমা করে থাকে। প্রভু আশীর্বাদ করুন আজ সেই পরিত্রাণের দিন জেনে যারা এখনো ঈশ্বরের অনুগ্রহে বিশ্বাস করিনি যিশুতে, আজ যেন আমরা ঈশ্বরের অনুগ্রহে সেই যিশুতে বিশ্বাস করি এবং আমাদের পাপ থেকে মুক্তি গ্রহণ করি। আজ প্রভুর অনুগ্রহে 6টি আত্মা আমাদের মণ্ডলীতে ঈশ্বরের অনুগ্রহে যীশু খ্রিস্ট বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের সন্তান হয়েছে, পরিত্রাণ পেয়েছে, আর তাই ঈশ্বর তাদেরকে তার সন্তান হিসেবে চিহ্নিত, মুদ্রাঙ্কিত করতে চলেছেন এই বাপ্তিস্ম অনুষ্ঠানের মাধ্যমে। আমরা প্রার্থনা করব সেই সত্য তারা সারা জীবন জেনে যেন প্রভুর প্রশংসার্থে গৌরবার্থে জীবনযাপন করে। এখনো যারা তার সন্তান হয়নি, এই সুযোগ যেন যত শীঘ্র সম্ভব প্রভু আমাদের জীবনে তার অনুগ্রহে দান করেন, তার জন্য প্রার্থনা করব। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। ও প্রভু, তুমি পৌলের মাধ্যমে কত সহজ সরল ভাবে আমাদের কাছে আমাদের সেই পাপ থেকে অনুগ্রহে, পাপ থেকে পরিত্রাণের তোমার যে পরিকল্পনা তা তুমি বর্ণনা করেছো। প্রভু, সেই পরিত্রাণ আমরা যা কিছু দ্বারাই অর্জন করতে পারি না। আমাদের সৎ কাজ, আমাদের দান ধ্যান, আমাদের টাকা পয়সা, আমাদের জ্ঞান বুদ্ধি, আমাদের দর্শন কিছুই আমাদেরকে পাপ থেকে উদ্ধার করতে পারে না। তাই তুমি বিনামূল্যে তোমার অনুগ্রহে উপহার হিসাবে তা তুমি আমাদেরকে দিয়েছো, এবং তা লাভ করবার জন্য তুমি আমাদেরকে সেই যীশু খ্রিস্টের বিষয় বাইবেলে যা বলে তা বিশ্বাস করে তাতে আস্থা স্থাপন করে তার ইচ্ছার কাছে সমর্পণ করবার সেই আশীর্বাদ দিয়েছো। আমরা তোমার সন্তান হয়েছি। এই যে পরিত্রাণ আমরা পেয়েছি তা যে আমরা কোনো কাজের দ্বারা হারাতে পারি না, তা যে প্রভু তুমি আমাদের জন্য ধরে রেখেছো। আমরা যে তোমাকে ধরে আছি তা না, তুমি আমাদেরকে ধরে আছো তোমার সন্তান করে। তা জেনে সেই নিশ্চয়তায় সদা সর্বদা তোমার গৌরবার্থে জীবনযাপন করতে আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।